আজকে আমরা দাদা বৌদি বিরিয়ানি আর ডি বাপি বিরিয়ানি দুটো বিরিয়ানি একসাথে খাবো ব্যাক টু ব্যাক আর দিয়ে কম্পেয়ার করব কোনটা ভালো লাগে। দুটোর মধ্যে খুব ক্রেজ আছে, ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। কেউ কেউ বলে ডি বাপি ভালো, কেউ কেউ বলে দাদা বৌদি। চলুন তাহলে দেখে আসি কোন ভালো। যে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে আর লাইন দিতে হয় না, সামনে গাড়ি পার্কিং করা আছে আর এখান থেকে ডাইরেক্ট আমরা যেতে পারি। আজকে স্যাটারডে কিন্তু তবুও দেখছি খালি আছে। চলুন দেখি কেমন ভেতরে অ্যাম্বিয়েন্সটা আর খাওয়াটা। তো এখানে আগে অর্ডার করে নিয়ে তারপর বসতে হবে, এটা একটা অন্যরকম সিস্টেম, যাই না সব জায়গায় তাকে বসে তারপর অর্ডার করি। সো ডেফিনেটলি বসার পরে অন্য কিছু খেতে ইচ্ছে হলে যেখানে ডেলিভারি হবে, বাট প্রথমে অর্ডার করতে হবে কিছু একটা, তারপর বসতে হবে। ব্যাপারটা হচ্ছে যে এখানে আগে বিল করার নিয়ম, কারণ একটা টোকেন নাম্বার জেনারেট হয়ে যায়, তো যখন খুব ভিড় থাকে তখন ওই টোকেন নাম্বার অনুযায়ী ওরা ডেকে নেয়। সো তাই জন্যই এখানে আগে পেমেন্ট করা। সো এনিওয়েজ দ্য মেইন ব্যাপার হচ্ছে যে আপনার পেমেন্টটা মানে আগে করে রাখার কারণটা আমি প্রথমবার দেখলাম, এরকম আমি দেখিনি কখনো। তো ঠিক আছে, দেখি কেমন লাগে। ডেফিনেটলি দোতলাও আছে, এত খালি তো আমি দাদা বৌদি কখনো পাইনি। সো অল অ্যাবাউট কোয়ালিটি, দেখি কোয়ালিটিটা কেমন হয়। চলুন একটু ডি বাপি। অ্যাম্বিয়েন্সটা ভালো। সো অল অ্যাবাউট খাবারটা কেমন হয়। ডি বাপির সব থেকে একটা স্পেশাল হচ্ছে আপনার রাইস অ্যান্ড আলুটা কিন্তু আনলিমিটেড হবে যদি ডিভাইড কেউ না করে। সাপোজ একটা বিরিয়ানি একজন নিলেন, ওখানে এটা আনলিমিটেড হবে। তো স্টাফদের বিহেভিয়ারটা ডেফিনেটলি ভালো, কারণ আমাকে এসে বললো পিসটা দেখিয়েও দেবে, সো কেমন কোয়ালিটি পিস হয়, যদি না হয় তো চেঞ্জও করে দেবে। সো এটা একটা খুব ভালো জিনিস, তো ওনারা এসে দেখাবে পিসটা। আর ডেফিনেটলি যদি ভালো লাগে তাহলে আমি আরও অর্ডার দেবো। সো এটা জিনিসটা ভালো যে আনলিমিটেড রাইস আর আলুটা পাওয়া যায় এখানে। সো দ্যাটস গুড থিং। থামস আপ। স্যালাডটা কমপ্লিমেন্টারি, গুড। কোয়ান্টিটি ঠিক আছে, একটার জন্য এনাফ। টেস্টও ডেফিনেটলি গুড, মশালেদার বলা যায়। তো হ্যাঁ, এটা দেখুন আমি এটা বলতে পারি দাদা বৌদিকে কম্পিট করার মতো জায়গায় এসেছে, ডেফিনেটলি আছে। এখানে দেওয়া হয় প্লাস্টিকের গ্লাসে, কাগজের গ্লাসে জল, ঠিক আছে চলে যায়। মাটনের পিসটা এরকম পিস 230 গ্রাম মনে হচ্ছে। হ্যালো, আমরা সিনাই বলেছিলাম, সিনাই বলেছিলাম। একটা জিনিস আমি জানতাম না, এখানে যদি আপনারা বলেন যে আপনি ফুল রেয়াজি মাটন নেবেন তাহলে বলতে পারেন, যদি বলেন যে আমি ফুল রেয়াজি নেবো না সেটারও অপশন আছে। আর মানে যেরকম বলবে সেরকম কাস্টমাইজ দেওয়া হবে, এটা কিন্তু একটা ভালো জিনিস। ডি বাপি গাইস, বাইকটা তো ভালোই, বিরিয়ানি কোয়ালিটিটা ভালো, কিন্তু একটু খুব আমার রিচ মনে হলো। সো একটুখানি ঠান্ডা মনে হলো আমার খাওয়ার পর, লাস্টের দিকে যখন ঠান্ডা হয়ে গেল। সো এবার আমরা আজকেই যাবো দাদা বৌদি বিরিয়ানি আর কম্পেয়ার করে নেবো দুটো কেমন লাগে। চলুন দাদা বৌদি বিরিয়ানিতে দেখা যাচ্ছে। চলে এলাম এখন দাদা বৌদি বিরিয়ানিতে ট্রাই করবো, কিন্তু ওটা এত ডালডা দেওয়া ছিল যে পেট পুরো ফুলে গেছে। একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম একটু হজম করার জন্য, কারণ ডালডাটা একটুখানি আর স্যুট হয় না। যাই হোক, দেখি দাদা বৌদি ডালডা দেওয়া থাকে নাকি। এটা একটু খেতে খেতে যখন ঠান্ডা হয়ে গেল না, তখনই ফিল করলাম যে পুরো ডালডা দেওয়া ছিল। সো এটা কিন্তু ভালো না অ্যাকচুয়ালি খাওয়ার জন্য। দেখি দাদা বৌদিতে কী আছে, কোয়ালিটি কেমন আছে। অনেকদিন পরেই এলাম, প্রায় বছরখানে। সারপ্রাইজিংলি আজকে কিন্তু দাদা বৌদি বিরিয়ানিও ফাঁকা। এখানে প্রচুর লম্বা লাইন পড়ে, এখন বাজে 5টা, এখনও কিন্তু ফাঁকা। আমরা তো ওইটাই যাবো, দেখি কেমন। সবকটাই ফাঁকা, সবকটা রেস্টুরেন্টই ফাঁকা। চলুন খাওয়া যাক। দাদা বৌদি তো এখানে এখন পুরো ফাঁকা। চলুন দেখি, আমি ব্যাক টু ব্যাক দুটো বিরিয়ানি খাবো, খেয়ে আপনাদের অ্যাকচুয়াল কোয়ালিটিটা বলতে পারবো যে কেমন কোয়ালিটি। সেটাই হচ্ছে মেন কথা। আজকে এত দূরে এসেছি তো একটা খেয়ে একটু হজম করলাম, এবারে আর একটা দেখি কেমন। এই রুপটপটা খুব সুন্দর। ফার্স্ট থিং হচ্ছে কিন্তু এখানে কলা পাতা আছে, আর এখন এই হচ্ছে এখানে স্যালাড, দুটো প্লেটেই কলা পাতা দিয়ে দিয়েছে। সো ইটস গুড থিং, পরিষ্কার। এখানে কিন্তু রাইসের কোয়ান্টিটিটা একটু কম। এখানে আমরা রেয়াজি পিস নিই, এরকম পিসের পিসটা 19-20 বলা হবে, ওখানে একটু পিসটা বড়ই ছিল। এখানে কিন্তু আলুর সাইজটা অনেক বড়, আর এখানে কিন্তু আনলিমিটেড আলুটা আর রাইসটা নেই। তো কোয়ান্টিটিটা যেহেতু আমি একটা বিরিয়ানি অলরেডি খেয়েছি ঠিকই আছে, কিন্তু একজনের জন্য সাফিসিয়েন্ট বলা যেতে পারে।
কমও না বেশিও না, কিন্তু ওখানে কোয়ান্টিটিটা কম্পারিজনে অনেকটাই বেশি দেওয়া হচ্ছে। এখানে আলুটা কিন্তু একটু শক্ত, নরম ছিল। তাই চর্বিটা একদমই নেই, যেহেতু বলা হয়েছে সলিড আছে, পিসটাও ঠিকই আছে, অনেকটাই ওখান থেকে কম্পেয়ার করলে একটু ছোটো। কিন্তু এই বিরিয়ানিটা যদি আমি বলি, এই বিরিয়ানিটা ডালনাটা কম ইউজ হয়েছে, একটু ড্রাই ড্রাই লাগছে, কিন্তু লাইটের মধ্যে ভালোই আছে। ওখানে একটুখানি ডালনাটা বেশি দেওয়া হয়েছে, তো একটু বিরিয়ানিটা ড্রাই, একটু মটনটা সেদ্ধ হতো। তো ডেফিনেটলি আমি বলবো দিবাপি বিরিয়ানিটা ভালোই কম্পেয়ার করা যায়, কিন্তু একটু যদি ডালনা না ইউজ করে, একটু তেল ইউজ করে বা অন্য কিছু ইউজ করা যেত তাহলে একটু বেটার হতো। তো দাদা বৌদি এখন অনেক খালি দেখছি আমি, ডেফিনেটলি কাস্টমার তো রিটেন করেছি এখান থেকে অনেক। সো হ্যাঁ, তবে আমি আর এত দূরে আসছি না বিরিয়ানি খেতে, অনেকদিনই এলাম খেলাম, এটাই হয়তো আমার শেষ আসা এখানে। সো কলকাতায় অনেক ভালো ভালো বিরিয়ানি আছে, এত দূরে আসার মানে হয় না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন।